আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে একটি নতুন বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আসলে নতুন না, আমি এর আগেও এরকম আরো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমি যদি প্রথমে আপনাদেরকে একটু দেখাই, এখানে দেখুন একটি নাম্বার রয়েছে। আমি যখন এখানে আমি কোড নাম্বার বা সিরিয়াল নাম্বার আমি যখন দিব, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু আমার তথ্যটা চলে আসছে, নাম, ঠিকানা, সব কিছু। ধরুন আপনার এখানে একটা ডাটাবেজ রয়েছে, এই ডাটাবেজের মাঝে আপনার এরকম কোনো নাম্বার রয়েছে। তো আপনি যখন চাপ দিবেন তখন তার এরকমভাবে তার নাম আসবে, গ্রাম আসবে, থানা আসবে, জেলা আসবে। তো এই কাজগুলো কিভাবে করা যায় সেই বিষয়টা আমি আজকে এই ভিডিওতে দেখাবো। তো এটা খুব একদম সহজ। আমি এই বিষয়ে আরও কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তো আপনারা হয়তো সেই ভিডিওগুলোতে দেখেছেন। তো আপনি যখনই এখানে আমি জাস্ট একটা সিরিয়াল নাম্বার দিয়েছি, আপনার যদি কোনো আইডি কার্ড বা কোনো কোড নাম্বার যদি আপনার থাকে, তো আপনি শুধু এরকমভাবে যে কোড নাম্বারটা চাপবেন সঙ্গে সঙ্গে এখানে এরকম আপনার একটা সিস্টেম করতে পারেন। তো এখন আমি আরেকটি জিনিস আমি আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে। তো আমি এটা একটু দেখি এটা আসলে কিভাবে করেছি, সম্পূর্ণটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমি এটা আনহাইড করে দিচ্ছি। এখানে দেখুন আমি এই যে এখানে যেটা আমি করেছি, এটা আমি একটু ছোট করে নিয়ে নিই। এখানে দেখুন নাম, কার্ড নাম্বার, জেলা ওই সমস্ত রয়েছে। এখানে দেখুন সিরিয়াল নাম্বার, নাম, এরকম যদি একটা ডাটাবেস থাকে, তো এই ডাটাবেসটাকে আমি যেভাবে করে দেখেছি, শুধু আপনি এই পাশের সিরিয়াল নাম্বার অথবা এখানে নাম অথবা উপজেলা এগুলো আপনি শুধু লিখে দেবেন, বিস্তারিত সব A to Z চলে আসবে। আমার এখানে কয়টি, একটি, দুইটি, 3, 4, 5। আপনার যদি 5000ও থাকে, আপনি এই সিস্টেমে আপনি কিন্তু একদম সহজে করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমি এটাকে যেই ফরম্যাটটা আমি যেভাবে করেছি সেটা হচ্ছে একটা ফর্মুলা ইউজ করেছি, সেটা আপনারা হয়তো সবাই পরিচিত, সেটার নাম হচ্ছে ভ্লুকআপ। তো ভ্লুকআপ দিয়ে আমি পুতুল টিচ এবং পুতুল আলতাফ ইউটিউব চ্যানেলে অনেকগুলো আমি ভিডিও দিয়েছি। তো আজকে দেখবো যে ভ্লুকআপের কাজটা কি। তো প্রথমেই আমি এটা একটু ছোট করে নেব এখান থেকে। তো আমি এখানে আরেকটু বড় করে নিয়েছি, তো আপনাদের বোঝানোর জন্য ডিলিট করে দিয়ে রুটা। তো আমি চাচ্ছি যে এরকমভাবে করব। তো আমি এখানে করব। প্রথমে এখানে এটা আমি সিলেকশন করে নেব। এখানে সিলেকশন করার পর আমরা এই যে এখানে দেখুন ডাটা রয়েছে, এই ডাটাতে আমরা চলে আসব। ডাটাতে আসার পর আমরা যে কাজটা করব, এখানে দেখুন ডাটা ভ্যালিডেশন। তো ডাটা ভ্যালিডেশনে আমরা চলে এসে এই যে প্রথমে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে সেটিংয়ে আসব। সেটিং থেকে আমরা এই যে লিস্ট, এখানে আমরা এটা সিলেকশন করে দেব। এখানে এইগুলোর কাজ কি এই সম্পর্কেও আমার এই পুতুল টিচ ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও রয়েছে। তারপর এখানে আমরা লিস্ট সিলেকশন করে এখানে আমরা মাউস দিয়ে ক্লিক করি অথবা এখানে আমরা ক্লিক করি, আমরা সম্পূর্ণটা এইরকমভাবে আমরা যেই এরিয়াটা আমরা নিতে চাই, আমরা চাচ্ছি শুধু এইখানে এইটুকু নিব। আমরা নিব কি, শুধু সিরিয়াল নাম্বারটা এখানে নিব। এখানে আমি শুধু সিরিয়াল নাম্বারটা নিব, কারণ আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছি শুধু আমি এই যে এখানে যে সিরিয়াল নাম্বার রয়েছে, এই সিরিয়াল নাম্বার যখন আমি ক্লিক করব সব ডিটেলস এখানে তথ্য চলে আসবে। তো আমি এই পর্যন্ত নিচ থেকে এই পর্যন্ত আমি এখানে সিলেকশন করে আমি আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এখানে দেখুন একটা ড্রপডাউন একটা ফিল্টার চলে আসছে। তো আমি এটা একটু মাঝখানে নিয়ে নিই, তাহলে একটু সুন্দর দেখাবে। আমি একটু বোল্ড করে নিলাম। তো এখানে এটা আসার পর আমরা সর্বপ্রথম যেটা রয়েছে, যে প্রথম, আপনারা একদম প্রথমটা নেবেন। এখানে প্রথম যেই এই যে সিরিয়ালটা এটা সিলেকশন করে দেবেন। তারপর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এখানে সমান সমান দিব। এখানে আমরা লিখব ভ্লুকআপ। ভ্লুকআপ লিখে ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এখানে কি চাচ্ছে, এখানে চাচ্ছে লুকআপ ভ্যালু। তো আমাদের লুকআপ ভ্যালুটা হচ্ছে এইটা সিলেক্ট করে দেব। তারপর আমরা এখানে কমা দেব। কমা দেওয়ার পর এখানে কি চাচ্ছে, টেবিল এরিয়া। আমরা কোন এরিয়াটার ভিতরে আমরা কাজ করব, আমরা এইখানে যে সমস্ত এরিয়া রয়েছে সম্পূর্ণ এরিয়াটা আমরা এরকমভাবে সিলেকশন করে দেব। আমরা শুধু এই এরিয়াটা আমরা সিলেকশন করে নেব। তারপর এই যে উপরের যে নামগুলো রয়েছে এগুলো পরে আমি দেখাচ্ছি। তারপর এটা সিলেকশন করে নেওয়ার পর আমরা এখানে কি বলছে, ক্ষমা দেওয়ার জন্য আমরা এখানে ক্ষমা দেব। আচ্ছা, ক্ষমা দেওয়ার পরে এখানে দেখুন চাচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার। তো কলাম ইন্ডেক্স নাম্বার কোনটা, আমরা কোন জিনিসটা এখানে দেখতে চাচ্ছি, আমরা তো এইটা দিয়েছি। আমরা দেখতে চাচ্ছি সে এখানে নাম যেটা রয়েছে নামটা দেখাবে। তো আমরা এখানে এই নামটা কত নাম্বার কলামে রয়েছে, AB, অর্থাৎ 2 নাম্বার কলামে রয়েছে। তো আমরা এখানে 2 সিলেকশন করে দেব। সিলেকশন করে দিয়ে আমরা এখানে ক্ষমা দেব। ক্ষমা দেওয়ার পর আমরা এই যে এখানে ফলস রয়েছে নিচেরটা, এই ফলসটা আমরা এভাবে সিলেকশন করে দেব। দেওয়ার পর আমরা লাস্ট ব্র্যাকেট দিয়ে দিব। দিয়ে যদি আমরা কিবোর্ড থেকে এন্টারে ক্লিক করি, এই যে দেখুন নামটা কিন্তু এখানে চলে আসছে। তারপর
এখানে কিন্তু এই যে নামটা চলে আসছে মোহাম্মদ আলী, তারপর এটা নিয়ে আসবো এই যে গ্রামটার বেলাও ঠিক একই সিস্টেম, এখানে সমান সমান দেবো, এখানে ভ্লুকআপ লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর এখানে ভ্যালু কোনটা এই যে এটা আমরা সিলেকশন করে কমা দিব, তারপর সম্পূর্ণটা এরকমভাবে আমরা সিলেকশন করে দিব, তারপর আবার আমরা কমা দিব, তারপর এখানে চাচ্ছে কি যে ইন্ডেক্স কলাম ইন্ডেক্স, তো কলাম ইন্ডেক্স এখন আমরা তো দ্বিতীয়টা নিয়েছিলাম, এখন হচ্ছে সিটটা নিব, সিটটা কত নম্বরে আছে 3 নম্বরে রয়েছে, তো আমরা এখানে 3 সিলেকশন করে আবার কমা দিব, কমা দিয়ে আমরা এই যে সবার নিচেরটা ফলস এটা আমরা দিয়ে লাস্ট ব্র্যাকেট দিয়ে দিব, লাস্ট ব্র্যাকেট দিয়ে ইন্টারে ক্লিক করব, এই যে দেখুন এখন কিন্তু এখানে এই যে গ্রাম এটা চলে আসছে। তো আমরা আরেকটি কাজ করতে পারি, আমরা শুধু এটা কপি করে এখান থেকে এটা সিলেকশন করে এখান থেকে আমরা কপি করেও যদি এখান থেকে নিয়ে এখানে যদি বসিয়ে দিই, তারপর আমরা এই যে এখানে ডাবল ক্লিক করে এটা আমরা এখানে বসিয়ে দেব, বসিয়ে দিয়ে আমরা কোনটা চাচ্ছি আমরা এখানে এডিট করে দেব, এডিট যেরকম আমাদের এখানে রয়েছে কি থানাটা কয় নাম্বার আছে ডির মাঝে রয়েছে, অর্থাৎ 1 2 3 4, আমরা এখানে এই যে 3 জায়গাতে শুধু এখানে যে 3 রয়েছে এখানে আমরা 4 করে দিব, এটা আমরা 4 করে দিব, 4 করে দেওয়ার পর এই 3টা কেটে আমরা এখানে 4 লিখে কিবোর্ড থেকে ইন্টারে যখন ক্লিক করব এই যে দেখুন চলে আসছে। তারপর এই যে জেলাটা নেওয়ার সময় আমরা যদি আবার এখানে আমরা বিভিন্নভাবে আমি আবার দেখাচ্ছি এরকমভাবে ভ্লুকআপ লিখে ফার্স্ট সমান সমান দিয়ে ভ্লুকআপ লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এটা সিলেকশন করে নেব, কমা দিব, তারপর সম্পূর্ণটা আমরা এরকমভাবে সিলেকশন করে দেব, আবার কমা দিব, তারপর এই যে কলামটা এটা কত নাম্বার কলামে রয়েছে এটা রয়েছে ইর মাঝে, অর্থাৎ 1 2 3 4 5, এখানে আমরা 5 লিখে আবার কমা দিব, কমা দিয়ে আমরা এই যে নিচে থেকে ফলস দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব, দেওয়ার পর এই যে দেখুন চলে আসছে। এখন আমরা যে কাজটা করব, আমরা এই যে এই নামটা রয়েছে এটা এরকমভাবে সিলেকশন করে আমরা এখানে কপি করে দেব, কপি করে পেস্ট করে দিয়েছি। এখন যদি আমরা এটা হাইড করে দেব, এটা কিন্তু ডিলিট করা যাবে না, এটা আমরা হাইড করে দেব, হাইড করে দেওয়ার পর এখন তো আমরা এই যে এরকম লেখাগুলি একটু বড় করতে যাচ্ছি, তো আমরা এটা সম্পূর্ণটা সিলেকশন করি আমরা এরকমভাবে একটু দিয়ে দিব, আমি যদি একটু বড় করে নিই তাহলে আপনাদের বুঝতেই অনেকটা সুবিধা হবে। আচ্ছা এটা আমরা দিয়ে দিলাম, আমরা এটা একটু এরকমভাবে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমরা যে কাজটা করবো এটা একটু কালার যদি আপনি সাজাতে চান এখান থেকে আপনি একটা কালার নিয়ে আপনি সাজিয়ে নিতে পারেন, এগুলো আপনি ইচ্ছা করলে আপনি সাজিয়ে নিতে পারেন, এই যে এগুলো আপনি এখান থেকে কালার নিয়ে সাজিয়ে নিতে পারেন, তাহলে আপনার বিষয়টা হচ্ছে কি যে একটু জিনিসটা একটু সুন্দর দেখাবে সেটাই। তারপর আমরা এখানে এই যে বর্ডারটা কীভাবে দিলাম, এই বর্ডারটা এখানে আমরা সিলেকশন এই পাশে আমরা একটা বর্ডার দিব এই যে এই লালটার মতো, তো এটা ইনসাইড আমরা চলে আসবো, আসার পর এই যে এখান থেকে এইটা আমরা নিয়ে নিব, নিয়ে আমরা যদি এরকমভাবে টেনে সুন্দর করে আমরা এরকমভাবে এটা সমান সমান দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি যে কালারটা আমি আগে দিয়েছিলাম রেড কালার, আপনি যদি চান যেন রেড কালার না আমি অন্য কালার দিব সেটাও আপনি দিতে পারেন, আমি এই কালারটা দিব, দেওয়ার পর এই যে এখান থেকে কালার আপনি পরিবর্তন করতে চান আপনি যে কালারটা দিতে চান, তারপর এই যে নিচে দেখুন ইফেক্ট রয়েছে শেপ ইফেক্ট, এই শেপ ইফেক্টটি আপনি এরকমভাবে এটা আপনার যেটা ভালো লাগে সেটা আপনি এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন, এরকমভাবে দিয়ে দিতে পারেন। আপনার যদি এটা ভালো না লাগে তাহলে আপনি এখান থেকে আরও অনেক ধরনের শেপ ইফেক্ট রয়েছে, এগুলো আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন, এখান থেকে আপনি যেটা দিবেন এরকমভাবে আপনারা দেখে আপনারা এই কাজটা করতে পারেন। এই যে আমি এটা দিয়ে দিলাম, তারপর এটা কপি করে আমরা নিচে এনে দিয়ে দেব, এই যে নিচে এনে দিয়ে দিয়েছি। আপনার যদি এটা বড় হয় তো আপনি এরকমভাবে টেনে একটু ছোটো করে নিতে পারেন, ইরো বাটন দিয়ে একটু উপরে উঠিয়ে দিতে পারেন এরকমভাবে, আর এটা আপনি একটু বড় করে নিতে পারেন। এই যে দেখুন এই লেখাটা একটু আপনি এরকম সিলেকশন করে এখানে আপনি এই যে ঠিক মাঝখানে আপনি নিয়ে নেবেন, এই যে মাঝখানে যদি আপনি ফন্টটা একটু বড় করতে চান তো জিনিসটা আর একটু সুন্দর দেখাবে। এই যে দেখুন আমি এটা একটু বড় করে দিই, এখন দেখুন আমরা খুব সহজে কিন্তু এটা একটা করতে পারছি। এখন আমরা যদি এখানে একটা নাম্বার দিই, ধরেন আমরা এখানে নাম্বার দেব 1105, এই যে দেখুন নাম চলে আসছে। আমি যদি এখানে নাম্বার দিই 1107, এই যে দেখুন নাম চলে আসছে। এখন কথা হচ্ছে যে যদি আপনি এখানে সিরিয়াল আপনি কত পর্যন্ত দিতে পারবেন, এখানে কিন্তু সিরিয়ালটা রয়েছে, আপনি মাউস দিয়েও এরকমভাবে সিরিয়াল দিতে পারেন, 1120 এরকমভাবে দিতে পারেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল, সকলে ভালো থাকুন। ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই আপনি ফেসবুক পেজ অথবা ইউটিউবে যে ভিডিওটা দেখছেন সেটা নিচে কমেন্ট করে জানাবেন, এবং আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও জানাতে পারেন। তো সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।